হ্যালো গাইস, চলেন আজকে আপনার সাথে আলোচনা করি ভিও 3 নিয়ে। ভিও 3 দিয়ে আপনারা কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন প্রতিদিন। কারণ ভিও 3 যে পেইড ভার্সন আছে তাতে আপনি প্রতিদিন শুধু 3টা করে ভিডিও জেনারেট করতে পারবেন, মাত্র 8 সেকেন্ডের 3টা, মানে প্রতিদিন 24 সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারতেছেন। বাট আমি যেভাবে আপনাকে শিখিয়ে দেব, আপনি যদি এইভাবে ফলো করতে পারেন তাহলে আপনি প্রতিদিন শুধু 3টা নয়, আপনি চাইলে 100টা ভিডিও পর্যন্ত বানাতে পারবেন। 8 সেকেন্ডের 100টা ভিডিও প্রতিদিন রেগুলার আপনি বানাতে পারবেন। চলুন দেরি না করে আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। আমরা ভিও 3 ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের একটা ক্রোম ব্রাউজারে ঢুকবো, যেটাতে আপনার জিমেল দিয়ে লগ ইন করা থাকলে হবে, যে কোনো একটা জিমেল দিয়ে এটা লগ ইন করা থাকলে একটা হবে। তারপর এখানে আমরা সার্চ দিব www.cloudskillbooster.google। আমি এই লিঙ্কটা আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এটা দেওয়ার পর আমরা এখানে এন্টার চাপবো। এটা ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেস চলে আসলে আমরা জাস্ট কি করব, আমরা এখানে এত কিছু না দেখে আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, তো গুগল ক্লাউড সাইন ইন উইথ গুগল। আমাদের যেহেতু এখানে আমাদের জিমেল দিয়ে লগ ইন করা থাকবে, আমরা সরাসরি সাইন ইন গুগল দিয়ে দিব। মাস মানে জন্ম তারিখটা আমাদের দেওয়া লাগবে এই পেজে। জাস্ট আমরা এখানে র্যান্ডমলি একটা দিয়ে দিব, যে কোনো একটা কিছু দিয়ে দিব, সমস্যা নাই, এতে আমাদের ঝামেলা নাই। আমরা র্যান্ডমলি একটা দিয়ে দিব, আই এম নট এ রোবট। হয়তোবা আপনার কাছে এরকম একটা ভেরিফিকেশন চাইতে পারে, এটা করে নেবেন, কোনো সমস্যা নাই। এটা করে দিলে আপনার তারপর আপনারা এখানে জাস্ট অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। দ্যাটস, মনে করেন যে চলে আসবে। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু না, এটা কেটে দিবেন। এখানে এরকম আসলে এটা কেটে দিবেন। আসার পর আমরা এইখানে জাস্ট দেখব এক্সপ্লোর বাটনটা, আমরা এখানে এক্সপ্লোর বাটনে ক্লিক করব। এক্সপ্লোর বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এগুলা এড়িয়ে যাবেন, এগুলা এখন বর্তমানে আপনাদের কোনো কাজে লাগবে না, জাস্ট একটা কাজে লাগবে, যে এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি। এই টপিকটা, এইটা আমরা ক্লিক করব। এখানে 1 আওয়ার লেখা আছে, আমরা পরে বলতেছি 1 আওয়ার আসলে কি, 1 আওয়ার। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এই ইন্টারফেসটা আমাদের মূলত দরকার ছিল। যেমন এখানে লেখা আছে স্টার্ট ল্যাব। আপনি অন্য কিছু দেখার দরকার নেই, আমি যেটাতে ক্লিক করতেছি আপনারা শুধু এটাতেই ক্লিক করবেন। স্টার্ট ল্যাব ক্লিক করার পর হয়তো আমার কাছে এরকম কয়টা চাবে ভেরিফাই করার জন্য, আমরা ভেরিফাই করে নিব, কোনো সমস্যা না। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের এই টাইম ল্যাবটা চালু হবে। মূলত আমরা এই সফটওয়্যারটা 1 ঘন্টা ইউজ করতে পারবো এখন থেকে। এখন জিনিসটা দেখেন, আপনার এখানে স্টুডেন্ট আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, প্রজেক্ট আইডি থাকবে, এগুলো আপনার একটাও দরকার নাই। এগুলো আপনার মনে করেন যেগুলো বানিয়ে দিছে ওরা। আমাদের যে কাজটা, আমাদের কাজটা ওপেন গুগল ক্লাউড কনসোল। এটাতে আমরা রাইট ক্লিক করব। আমাদের রাইট ক্লিক করার পর ডাইরেক্টলি আমরা 3 নাম্বারটাতে যাবো, 1 2 3। বুঝতে পারছেন? আমরা কিন্তু এটাতে ক্লিক করব না, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার হবে না, এটাও হবে না। জাস্ট করা লাগবে এটা, মানে আমাদের নতুন একটা উইন্ডো নেওয়া লাগবে। যখন আমাদের ক্লিক করলাম তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমাদের মানে অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে আমাদের ওইখানে যেটা দেখছি। এভাবে আমাদের গুগল একটা পেজ দিবে। আমরা এখানে ইংলিশে যদি থাকে তাহলে দেখবো যে আই আন্ডারস্টুড এটা লেখা আসবে, আর আমরা বাংলায় লিখেতে আমরা বুঝতে পারছি। এটাতে ক্লিক করে দিলাম। নর্মাল হিসাব, মানে আপনাকে আমি ডাইরেকশন দিচ্ছি, আপনি কোথা থেকে কোথা যাবেন। আপনি তো সব কিছু বুঝেন, আপনি জাস্ট কোথা থেকে কোথা যাবেন, তাইলে এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। দ্যাটস ওকে। এখন এই ইন্টারফেসটা আপনার আমাদের কাছে একটা মানে মজা লাগতেছে, যে কিছুই দিলাম না, বাট স্টুডেন্ট আইডি একটা ক্রিয়েট হয়ে গেল, আবার লগ ইনও হয়ে গেল। হ্যাঁ, এখানে আপনি যে দেশ থেকে এটা দেখতেছেন, আপনার ওই দেশের ডাইরেক্টলি চলে আসবে। এখানে আমরা ইউজ করবো আর কিছু দেখবো যে আই এগ্রি উইথ গুগল কনসোল, এটাতে আমরা রাইট চিহ্ন দিয়ে দিব। আমরা এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, দ্যাটস ওকে। এখন আমাদের ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে 3 ডট বাটন, এই 3 ডট বাটনে আমরা ক্লিক করব। আবার ক্লিক করবো, দেখেন এখানে আমরা অনেকগুলো
ইন্টারফেস চলে আসছে। এক একটা কাজ আছে। এখন আমাদের অন্য কোনো কাজ নেই, আমাদের একটা কাজ হচ্ছে ভার্টেক্স এআই। এই ভার্টেক্স এআই এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু সময় লাগতে পারে, মানে আপনার যার ইন্টারনেট যত ফাস্ট তার লোডিং স্পিড এত ফাস্ট হবে, যার ইন্টারনেট স্লো তার লোডিং স্পিডটা একটু স্লো হবে। এটা কোনো দরকার নেই, আমরা ভার্টেক্স এআই স্টুডিও আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব, দিস ওকে। এটা হচ্ছে ভার্টেক্সের। এখন এভাবে কোনো যদি লেখা সেটা কোনো সমস্যা নেই, এপিআই টেপিআই নেওয়া লাগবে না আমাদের আপাতত। আমরা এখানে দেখব ভার্টেক্স এআই এর ভিতরে মিডিয়া স্টুডিও। এই মিডিয়া স্টুডিওতে আমরা ক্লিক করব। মিডিয়া স্টুডিওতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন আমরা এখানে ইমেজ জেনারেট করতে পারবো, অডিও জেনারেট করতে পারবো, আমাদের লিরিক্স মিউজিক জেনারেট করতে পারবো। আমাদের দরকার হচ্ছে VO3। এখানে দেখেন VO লেখা আছে, VO3। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের কি হলো, একটা ইন্টারফেসে নিয়ে আসলো। আমরা এখন হচ্ছে প্রম্পট দিলেই আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে মডেল এটা হচ্ছে VO2 আছে, VO3 আছে, এবং নেক্সট যদি VO4 বের হয় সেটাও এখানে ইনক্লুডেড থাকবে। আপনারা ফ্রিতে এটা ইউজ করতে পারবেন, এটা এখানে লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, যেমন আমরা কিন্তু দুইটা উইন্ডো খুলছি। একটা উইন্ডোতে হচ্ছে আমাদের টাইম, আমাদের 1 ঘন্টা পর হচ্ছে টাইমটা আবার রিনিউ করতে হবে, আবার 1 ঘন্টা দেওয়া লাগবে। এটা কোনো সমস্যা না, আপনি ভিডিও দেখে এটা শিখে যেতে পারবেন। এখন ওইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, এখানে টাইমটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছুই না। জাস্ট তারপর হচ্ছে এখানে ক্লিক করে আমরা এটাতে চলে আসবো। এখন আমরা একটা প্রম্পট দিব। এখন কথা হচ্ছে যে প্রম্পট আমরা লিখবো কোথায়? প্রম্পট আমরা লিখবো হচ্ছে আমাদের চ্যাট জিটিপি দিয়ে লিখতে পারি, জেমিনাই দিয়ে লিখতে পারি, বা যে কোনো কিছু দিয়ে, বা আপনি যদি নর্মালি লিখতে পারেন আপনি এখানে লিখে দেবেন। যেমন একটা মনে করেন যে এটা আমি একটা প্রম্পট নিলাম, এটা একটা বক পানিতে বসে হচ্ছে মাছ খাইতেছে, ও হচ্ছে বা একটা মাছ ধরছে মুখে নিয়ে বসে আছে, এটার একটা ভিডিও। এখন এই ভিডিওটা আমি এখানে জেনারেট করতে দিলাম। এখানে দেখেন আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এখানে নাম্বার অফ রেজাল্ট, আমি কয়টা ভিডিও একসাথে বানাতে চাইতেছি। মানে ও আমাকে, যেমন আমরা VO3-তে কিন্তু একসাথে একটা ভিডিও বানাতে পারতাম, এখানে কিন্তু আমরা একসাথে 2টা ভিডিও বানাতে পারবো, যে আউটপুটটা ভালো লাগবে ওইটা আমরা রিসিভ করবো। আর আমি এখানে ক্লিক করে দিয়ে দিলাম হচ্ছে আমার ভিডিও জেনারেট করার জন্য। এখন দেখেন জেনারেটিং ভিডিওস দিস মেক টাইম সার্ভাইভাল মিনিট। হ্যাঁ, এটা এখানে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট নিতে পারে, তার জন্য আপনি প্যানিক হবেন না, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনার যদি দেখা এভাবে, এটা দেখে আপনি কোনো প্যানিক নেবেন না, প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এটা আস্তে আস্তে হবে। আপনার ইন্টারনেট স্পিড যদি একটু বেশি ভালো হয়, যেমন 30 Mbps 40 Mbps থাকে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার ইন্টারনেট স্পিড যদি আপনার 5 MB 10 MB হয় তাহলে একটু কম আস্তে আস্তে হবে আর কি। তবে এটা নিয়ে কোনো প্যানিক করেন না। আমরা দেখেন আমরা VO3-তে একটা ভিডিও বানাইতে পারতাম ভাই, একদিনে সর্বোচ্চ 3টা ভিডিও বানাইতে পারতাম, তাও 8 সেকেন্ডের, 3 8 24 সেকেন্ডের ভিডিও বানাইতে পারতাম। কিন্তু এখানে আপনি একসাথে অনেকগুলা ভিডিও বানাইতে পারবেন। কীভাবে দেখেন, আমি জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করব, ডুপ্লিকেট বাটন আছে, ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, আর নতুন আরেকটা ইন্টারফেস চলে আসছে। আমি সেম একইভাবে ডুপ্লিকেট করতে থাকবো। আপনি জিনিসটা দেখেন, আমি এভাবে একইভাবে কয়টা ডুপ্লিকেট বানাইতে পারতেছি। আমি যতগুলো চাইবো আমি ততগুলাই বানাইতে পারবো। আমি কয়টা বানাইলাম, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, আমি 7টা ডুপ্লিকেট বানাইছি। এখন আমি একটা জিনিস দেখাই, আমি এখানে যে প্রম্পটটা দিছি ঠিক একই প্রম্পটটা আমি এখানেও দিব, আমি এখানেও দিব, এখানেও আমি জেনারেট করার জন্য বলবো, এখানেও আমি জেনারেট করার জন্য বলবো, এখানেও আমি জেনারেট করার জন্য বলবো। ঠিক একইভাবে আমি সবগুলাতে হচ্ছে একই প্রম্পট ইউজ করতেছি। আমি চাইলে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রম্পট ইউজ করতে পারতেছি। যেমন আমাদের হচ্ছে ভিডিও যখন আমরা বানাই, একটা ভিডিও কিন্তু 1 মিনিট 2 মিনিটের হয় বা 3 মিনিটেরও হয়। এখন 3 মিনিটের একটা ভিডিও যদি আমি VO3 দিয়ে বানাইতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু 3 মিনিট মানে কি, 3 মিনিটকে আমার 3 6 18 180 সেকেন্ডকে আমার 8 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে টোটাল হয়তো বা 10টা 20টা মানে 20টা 22টা ভিডিও আমার বানানো লাগবে। আপনি যদি চান ইন এ সেকেন্ড মানে 1 মিনিটেই 22টা এরকম বানাইয়া একসাথে মনে হয় যে জেনারেট করে ফেলতে পারবেন, 22টা ক্লিপ হয়ে যাবে। আপনি চাইলে একসাথেই সব কিছু জেনারেট করতে পারবেন। কারণ আমার কথা হচ্ছে যে আপনারা
এইভাবে করে তাড়াতাড়ি জেনারেট করতে পারবেন। এবং কমপ্লিকেটেড হচ্ছে যে আপনার একসাথে দুইটা জিনিস পাবেন, মানে একটা এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। দুইটা জিনিস যখন আপনি একসাথে দেখতে পারবেন, আপনার যেটা ভালো লাগবে আপনি রাখবেন, যেটা ভালো লাগবে না আপনি রাখবেন না, ফেলে দিবেন, মানে ডিলেট করে দিবেন। দ্যাটস ওকে। কারণ আমরা একটু সময় অপেক্ষা করব। এই যে এখন দেখেন আমরা যেগুলো দিয়েছিলাম তার মধ্যে সবগুলোই প্রায় অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এটা দেখি, আমরা যেটা প্রথম দিয়েছিলাম এটা হচ্ছে এরকম ধরতেছে। এটা হয়তো বা একটু ভিডিওটা অন্যরকম হয়ে গেছে, ফানি টাইপ, বাট ঠিক আছে, তাও ঠিক আছে। দুইটা মাছ ধরছে। আচ্ছা, তারপর এটা দেখি কি করেছে। এটা এটা একটা মাছ আছে, সমস্যা না। তারপর এটা ধরে আছে শুধু। সিকোয়েন্স একটার পর একটা আমরা বানাতে পারবো, একটার পর একটা ভিডিও বানাতে পারবো সিকোয়েন্সলি, কোনো সমস্যা নাই। তারপর এটা কি করছে, এটা হচ্ছে আপনার পড়ে গেছিল, এটা হচ্ছে আপনার এটা একটু ঝামেলা হয়েছে, যাই হোক এটা ঠিক আছে। ওকে, তারপর এটা আপনি একটা জিনিস খেয়াল করছেন, 1 2 3 4টা জায়গায় আমি প্রম্পট দিছি, 4টা জায়গায় কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে ঠিক একই রকম। তারপর 5 নাম্বারটা দেখেন, হ্যাঁ 5 নাম্বারটা হয়তো বা জেনারেট করতে বলছে, হয় নাই, আমি এটা কেটে দিব, আবার দিব, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখেন 6 নাম্বারটা হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে 7 নাম্বারটা, হ্যাঁ 7 নাম্বারটা হয়তো বা হয় নাই, আবার দিব, আবার হয়ে যাবে। কারণ কথা হচ্ছে যে আপনারা ডাউনলোডটা কিভাবে করবেন, দেন এই ক্লিক করবেন ডাউনলোড। আমি ডেস্কটপ দিয়ে দিলাম, আমার ডেস্কটপে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। দ্যাটস ওকে, ফাইনাল, সে ডাউনলোড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এইভাবে আপনারা ভিডিও বানাতে পারবেন এবং এইভাবে আপনারা, এখন আমরা অন্য একটা প্রম্পট দিয়ে ট্রাই করতে পারি, যে এই প্রম্পট যেগুলো হয় নাই, যে এটা হয় নাই, এখানে অন্য একটা প্রম্পট দিই। আমি অলরেডি যে ভিডিওগুলো বানাইছি এইগুলো একটা প্রম্পট দিই, দাঁড়ান আমি তৈরি করে রাখছি, যেমন এটা রিয়েলিস্টিক, এটা VO3 জন্য বানানো, এটা একটা প্রম্পট। এই প্রম্পটটা হচ্ছে আমি এখানে কপি করে নিলাম, আমি এখানে এসে সিম্পলি দিয়ে দিলাম। তা আমি এখানে এটা একটা ডিটেলস প্রম্পট, মানে অনেকগুলা ক্যারেক্টারে কথা বলবে, কিভাবে কথা বলবে সব কিছু এখানে দেওয়া আছে। আমি এটা দিলাম এখানে তৈরি হওয়ার জন্য, হ্যাঁ হয়তো বা টাইম লাগতে পারে, ঠিক একই রকম এখানেও আমি এটা দিয়ে দিব। আমি এখানেও এটা দিয়ে দিলাম, এটা তৈরি হোক। ওকে, আমরা আরেকটু সময় অপেক্ষা করব, অপেক্ষা করলে দেখবো যে এই দুটাও হয়ে গেছে। এই যে দেখেন পরবর্তী যে ভিডিওটা আমি স্ক্রিপ্টটা দিয়েছিলাম, এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটা তৈরি হয়ে গেছে। 8 সেকেন্ডের ভিডিও, ক্যারেক্টার হচ্ছে বাংলাদেশি ইয়ং ম্যান, এজড 28 to 30, দেখেন 28 থেকে 30 বছরের মধ্যে একজন ব্যক্তি। আর ডিটেলস আমি লিখছি, এটা হচ্ছে কোন রেশিওতে হবে, কত 1920 ইন্টু 1080 স্পেতে হবে। আচ্ছা ভিডিওটা একটু শুনি। এই ভিডিওটা আমার ইউটিউবে হচ্ছে আপলোড করা আছে, আপনারা দেখতে পারবেন। এর আগে আমি VO3 দিয়ে বানাইছিলাম, আর এটা হচ্ছে আমি আজকে এই ভার্টেক্স AI দিয়ে বানাইলাম, দেখেন আপনি একটু দেখতে পারেন। ভারতের লোকেরা এত বুদ্ধিমান যে পুরো বিশ্ব তো বটেই, এমনকি গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিও তাদের দ্বারা বোকা হয়েছিল। দেখছেন ভারতের লোকেরা এত বুদ্ধিমান যে পুরো বিশ্ব তো বটেই, এমনকি গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিও তাদের দ্বারা বোকা হয়েছিল। ভারতের লোকেরা মেইন বিষয়টা হচ্ছে আপনি যদি প্রম্পট খুব অ্যাকচুয়াল ভাবে লিখতে পারেন, তাইলে আপনি এরকম ভিডিও জেনারেট করতে পারবেন। আমি একটা নিউজলেটার চালাই, যে নিউজলেটার হচ্ছে আমি AI সম্পর্কিত সকল তথ্য দিয়ে থাকি। প্রতিদিন আপনার ইনবক্সে একটা করে মেইল যাবে AI রিলেটেড, বিজনেস রিলেটেড, তারপর হচ্ছে আপনার সাম্প্রতিক বিশ্ব রিলেটেড, এই সব কিছু বিষয় নিয়ে হচ্ছে আমি আলোচনা করি আমার নিউজলেটারে। আপনারা চাইলে আমার নিউজলেটারটা সাবস্ক্রাইব করতে পারেন।
এখন এগুলা সবগুলা তো ভিডিও জেনারেট হয়ে গেছে, এখন আমরা আপাতত হচ্ছে একটা রয়েছে, হ্যাঁ এটা হয়ে যাবে, নো প্রবলেম। আপনারা ভিডিও বানাতে পারবেন, আপনার যে কোনো ধরনের ভিডিও জাস্ট ক্লিয়ারলি যদি আপনি প্রম্পট দিতে পারেন, প্রম্পট লিখতে পারেন, তাহলে অবশ্যই এখানে ভিডিও বানাতে পারবেন। যেহেতু আমি ফ্রিতে এই কোর্সটা আপনাকে করাইলাম, তার জন্য হচ্ছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি হচ্ছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, দ্যাটস গুড। আর যদি মনে হয় যে এরকম আপনার মানে আউটপুট পেতে চান, আরও বেশি ভালো পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করবেন। দ্যাটস অল। থ্যাংক ইউ আপনাকে এত সময় আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, আবার কথা বলবো নতুন কোনো একটা সফটওয়্যার নিয়ে, বা যদি কখনো আপনারা আবার সমস্যায় পড়ে যান এটা ইউজ করতে, তাই এইটারই অল্টারনেটিভ অন্য আরেকটা সফটওয়্যার আপনাকে আমরা দিব, যেটাতে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।